কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফরিদপুর জেলার পুরনো কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে যুবলীগ ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৭টার দিকে জেলা সদরের কোতোয়ালি থানা সংলগ্ন পৌর মার্কেট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে দুপুর থেকে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করেন সংশ্লিষ্টরা। ভিডিওতে দেখা যায় উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি কাউসার আকন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশিস নয়ন সহ অন্যান্যরা। তারা পাশাপাশি থাকা ৩টি স্ট্যান্ডের মাঝের দুটিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দেন। এ সময় দেবাশিস নয়ন বলেন, যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর নির্দেশ এবং আসিবুর রহমান ও কাউসারের নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ এক প্রতিক্রিয়ায় বলেন, সাহস থাকলে শেখ হাসিনাকে খুনি স্বীকার করুন, ১,৪০০ হত্যার বিচার চান, বিচারিক প্রক্রিয়া শেষ করে রাজনীতিতে আসুন, আপনাদের স্বাগত জানাবো। কিন্তু আপনারা সাধারণ জনগণের রক্তচোষা মানুষ, সকল দায় এড়িয়ে রাজনীতি করতে আসবেন আর আমরা আঙুল চুষব। তিনি জেলা পুলিশের উদ্দেশ্যে বলেন, জেলা পুলিশের সক্ষমতা কি বুঝলাম না, ভাঙায় হাসিনার রায় ঘিরে এরাই ৫ ঘন্টা রোড ব্লকেট রাখল, যার জন্য আগের এসপির বদলি পর্যন্ত করে দিল। তারা এখনও অনলাইন অ্যাক্টিভিজম সন্ত্রাসী কার্যক্রমে পতিতদের উৎসাহিত করে, জেলা শহর দিয়ে ঘুরে বেড়ায়, আর আপনারা তাদের খুঁজেই পান না। শেম শেম। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে থানা রোডের কার্যালয়টি আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ২০২২ সালে শহরের আলিপুর মহল্লায় হাসিবুর হাসান সড়কে জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। এরপর থানা রোডের কার্যালয়টি শহর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের সময় হাসিবুল হাসান সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়। বর্তমানে ওই স্থানে সরকারি উদ্যোগে জুলাই স্মৃতি স্মারক স্থাপন করা হয়েছে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।